আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 13তম দিন, আমরা আছি রিডার 7, লেসন 12। আজকে আমাদের কনভারসেশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা 13তেও যাওয়ার চেষ্টা করব। প্রথমে কনভারসেশন পড়ব, কিন্তু কনভারসেশন পড়ার আগে আমরা কয়েকটা শব্দ একটু পড়ে আসি। গত ক্লাসেও যেটা পড়েছি আবার একটু পড়ি। ইস্তাকবালা ইয়াস্তাকবিলু অর্থ হচ্ছে অভ্যর্থনা জানানো। ইস্তেকবাল করা, এটা আপনারা শুনে থাকবেন, ইস্তেকবাল করা, কাউকে অভ্যর্থনা জানানো। ইনতাজরা ইয়ান্তাজিরু অপেক্ষা করা। ইনতাজরা ইয়ান্তাজিরু অপেক্ষা করা। সাফারা ইউসাফিরু সফর করা। সাফারা ইউসাফিরু সফর করা। সাআদা ইউসাইদু সাহায্য করা। সাআদা ইউসাইদু সাহায্য করা। রহহাবা ইউরহিবু স্বাগতম বলা। রহহাবা ইউরহিবু স্বাগতম বলা। মাকাসা ইয়ামকুসু মাকাসা ইয়ামকুসু অবস্থান করা, থাকা। কোথাও আপনি বেড়াতে গেলেন, সেখানে যে 2 দিন থাকলেন, ওটা মাকাসা ইয়ামকুসু, অবস্থান করা। তারপরে বাকিয়া বলে। আমি আমাদের আশেপাশেই, মানে এই খুলনা বাগেরহাটেই একটা অঞ্চলে একদিন আমার একজন বলছে দেরি করেন, মানে সে দাওয়াত দিচ্ছে আমাকে, মানে থেকে যেতে বলছে আর কি। বসতে বলতেছে তাদের বাসায়, তো সেটা শব্দকে সে বলছে দেরি করেন, আমি বুঝিনি। পরে আমি ওটা নিয়ে ভেবে বের করছি আর কি, দেরি করা মানে উম আর কি বাসায় থাকতে বলতেছে, কিছু খেয়ে যেতে বলতেছে, এরকম। দেরি করা মানে দেখা হয়েছে তো দেরি করেন, মানে থাকেন। এক এক জায়গায় এক এক ভাবে বলে। তো লাবিসা ইয়ালবাসু অবস্থান করা, আর বাকিয়া একটা আছে ওটা থেকে যাওয়া। আচ্ছা। তারপরে কাসাবা ইয়াকসিবু উপার্জন করা। কাসাবা ইয়াকসিবু উপার্জন করা। হুম? কাসাবা ইয়াকসিবু উপার্জন করা। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। হ্যাঁ, ধ্বংস হোক তারা, আল্লাযিনা ইয়াকতুবুনা যারা লিখে, কিতাবা বই, বিআইদিহিম তাদের হাতের দ্বারা। বই বলতে আল্লাহর যে কোনো একটা বই বা কিছু একটা লিখলো। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। সুম্মা মানে অতঃপর, ইয়াকুলুনা তারা বলে, হাদা এটা, মিন ইনদিল্লাহ ফ্রম আল্লাহ। অর্থাৎ নিজেরা বই লেখে আর বলে যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসছে। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। আর অল্প কিছু টাকায় বিক্রি করার জন্য ওই কথাগুলো। এরপর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস হোক তাদের হাত যা দ্বারা তারা লিখেছে। অওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর ধ্বংস হোক তারা যা উপার্জন করেছে। অর্থাৎ অল্প টাকায় ধান্দাবাজি করার জন্য নিজেদের কথা লিখে সেটাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেওয়া, এটা একটা ইহুদি কোয়ালিটি। ইহুদিরা এই কাজ করত। ইহুদিরা ধর্ম অপব্যাখ্যার যে মহাদৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের তুলনা বারবার কোরআনে এনেছেন, যে ইহুদিরা এরকম এরকম করত। মানে ইহুদিদের সমস্ত খারাপ গুনাগুণ
আল্লাহ এনেছেন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন হাদিসে। তো তাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে তারা ধর্মের অপব্যাখ্যা করত ভয়াবহভাবে। তারা তাদের যে তাওরাত ছিল এটা তারা সাথে নিয়ে ঘুরতো, বাট পড়তো না, আর পড়লেও বুঝতো না। এটা আল্লাহ বলছেন, গাধার মতো নিয়ে ঘুরতো। এরপরে তারা যখন তাদের বিরুদ্ধে কিছু যেত, তাওরাতে লেখা আছে এরকম কিছু, তখন সেটা তারা আঙ্গুল দিয়ে চেপে ধরতো। এরপরে আরো অনেক অনেক মানে দারুণ দারুণ ব্যাপার আছে তাদের, যেটা হচ্ছে যে আমাদের অনেকের সাথে মিলে যায়। তো এরকম এরপরে আরো অনেক কিছু তারা করতো। কিতাব বিকৃতি, নিজেদের কথা আল্লাহর কথা বলে চালিয়ে দেওয়া। আচ্ছা, সেই আয়াত আমরা পড়লাম। আচ্ছা, ফাতা ইয়াফুতু, হাত ছাড়া হওয়া, মিস হয়ে যাওয়া। ফাতা ইয়াফুতু, হাত ছাড়া, মিস হয়ে যাওয়া। হ্যাঁ। দররা ইয়াদুররু, ক্ষতি করা। দররা ইয়াদুররু, ক্ষতি করা। এখন আমরা কনভারসেশনটা পড়বো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 71, 70, 71। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার। এটা কি ঠিক আছে কিনা একজন একটু বলবেন? 70, 71-এর। জি হুজুর, জি ঠিক জি, আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের পক্ষ থেকে একটু আসেন, স্বপ্রণোদিত হয়ে দুজন, যে আমরা পড়তে চাই। তারপরে আমরা আবার আরো দুজন খুঁজে বের করব, খুবই সহজ। আর আমি আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ। আতাউর রহমান হুজুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলা যায় আসসালাম। কিন্তু শব্দার্থগুলো সাহায্য করতে না, হবে। অবশ্যই 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 সাহায্য করব। আতাউর হাবিবুর রহমান রহমান ভাই। হাবিবুর রহমান আছে। আচ্ছা, হাবিবুর রহমান, হাসানুজ্জামান ভাইরা সবসময় তো পড়েন মাশাআল্লাহ। ওনারা কিন্তু দূরে থাকেন আপনাদের থেকে, মানে আরেক দেশ আর কি। কাছে, দূরে কাছে না, সেটা ব্যাপার না, আরেকটা দেশ, কিন্তু ওনারা বেশ সবসময় পড়তে চান। এটা ভালো। এখন বাংলাদেশ থেকে আমরা চাচ্ছি নাজমুল হাসানের সাথে যদি আরেকজন আসেন, হাবিবুর রহমান, হাসানুজ্জামান, আপনারা একটু পরে আসেন, আমরা বলবো আপনাদের নাম। আরেকজন ঠিক আসবেন আছে। প্লিজ। মোস্তফা আসো। মুস্তাফা। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হুজুর শুনতে পাচ্ছি, কিন্তু আমি একটু পড়তে চাচ্ছি না আজকে। শুনতে চাচ্ছেন আর কি, তাই? আচ্ছা। জি শুনতে। আচ্ছা, তাহলে হাবিবুর রহমান আপনি বলেন নাজমুল হাসানের সাথে। জি, নাজমুল হাসান আপনি শুরু করেন। ঠিক আছে। রহাবা ইউরহিবু, নাজমুল হাসান। রহাবা ইউরহিবু মানে কি? রহাবা ইউরহিবু, স্বাগতম। আমরা একটু আগে পড়েছি স্বাগতম বলা। স্বাগতম। ওই তো অভ্যর্থনা আবার স্বাগত ভাই, একই অর্থ না? হ্যাঁ, এখন হ্যাঁ, ইউরহিবু। ইউরহিবু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইউরহিবু, তুরহিবু। তুরাব্বিহু। না, আহ, ইউরব্বিহু, তুরহিবু। সরি, ইউরহিবু, তুরহিবু। তুরাহিবু। হুম। তারপরে উহিরবু। উরাহিবু, এই যে সেই নব্বি। উরাহিবু, নুরাহিবু। হ্যাঁ, উরাহিবু মানে আমি স্বাগতম বলি বা স্বাগতম জানাই। বলেন। আহ, উ উ রাহিবু বিকুম ফিল ইয়াউমিল আউয়ালি। হুম। মানে আমি স্বাগতম জানাই তোমাদের, বিকুম মানে তোমাদের। যে তোমাদেরকে আজকে, আল তোমাদেরকে আল ইয়াউমিল আউয়ালি, আজ প্রথম দিন। হুম। আজ প্রথম দিন তোমাদেরকে স্বাগতম জানাই। তারপরে মিনাল মিনাল আমি আমিল, মিনাল আমিল জাদিদি। আমুন মানে বছর। মিনাল বছরের জাদিদি, এই নতুন বছরের প্রথম দিনে তোমাদেরকে আমি স্বাগতম জানাই। দারুন, দারুন। এবার এক নিঃশ্বাসে এই সেন্টেন্সটা বলেন, হ্যাঁ, কোথাও বাদবে না, কোথাও আটকাবেন না, আচ্ছা। বলেন। উরাহিবু বিকুম ফিল ইয়াউমিল আউয়ালি মিনাল আমি আমিল জাদিদি। গুড। এবার অর্থটা নতুন বলেন। বছরের প্রথম দিনে আমি তোমাদেরকে স্বাগতম জানাই। এটা শিক্ষক বলছে, হ্যাঁ। তারপরে মাতা ওয়াসালতুম মিন বিলাদিকুম। অসলা আহ, ইয়াসিলু মানে পৌঁছানো, হ্যাঁ। আহ, কখন তোমরা তোমাদের দেশ থেকে পৌঁছিয়েছো। এক্সিলেন্ট। অর্থাৎ এটা একটা এমন একটা ইউনিভার্সিটি যেখানে বিভিন্ন দেশের ছাত্ররা একসাথে পড়ে।
তো টিচার তখন বলতেছেন যে তোমরা তোমাদের দেশ থেকে কখন পৌঁছেছো, প্রথম দিনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন বছরের। এইবার আহমাদ বলছে, জি প্লিজ হাবিবুর রহমান। وصلنا قبل أسبوع খুশবু ইন। وصلنا قبل أسبوع। গুড। আচ্ছা, আমরা পৌঁছেছি গত পরশু। না না, কেন? নাকি উসবুন মানে কাবলা কি? উসবুন? উসবুন মানে উসবুন কি? সপ্তাহ স্যার। সপ্তাহ। সপ্তাহ। সপ্তাহ, আচ্ছা আচ্ছা, সপ্তাহ, উসবুন সপ্তাহ, কাবলা উসবুন তাহলে গত সপ্তাহ, এক সপ্তাহ আগে, হ্যাঁ, এক সপ্তাহ এক আগে সপ্তাহ আমরা আগে। পৌঁছেছি। ওয়াসালনা কাবলা উসবুইন, হুম। আমরা এক সপ্তাহ আগে পৌঁছেছি। গুড। এবার হুসাইন বলছে, এইটা বলেন নাজমুল আল হাসান। হুসাইনু হুম। আম্মা আনা হাওয়া সালতু আমসি। হ্যাঁ, আহ আম্মা মানে যে এই ব্যাপারে বা আমার ব্যাপারে, এই আনা। এই ব্যাপারে আমি পৌঁছিয়েছি গতকাল। গুড। আম্মার পরে খবরের সাথে ফা বসে, হ্যাঁ, আমরা 4 নাম্বার বই এটা পড়েছি। আম্মা আনা ফা আসল তো আমসি। হুসাইন বলতেছে আমার ব্যাপারটা এরকম যে আমি গত গতকাল এসেছি, হ্যাঁ, গতকাল এসেছি। স্যার এখানে ফা বলতে কি অতএব, অতএব 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 বলবেন অর্থ না হবে না, অর্থ স্যার? অতএব হবে না, কিন্তু ফাটা বসে আম্মার পরে, হ্যাঁ। আচ্ছা, এবার আলী বলতেছে, হাবিবুর রহমান। আনা আনা ওয়াসালতু ইয়াউমুস ইয়াউমা। সুলাসায়ে। ইয়াউমা। আচ্ছা, ইয়াউমাস ইয়াউমাস সুলাসায়ে। হ্যাঁ। আচ্ছা, আমি পৌঁছেছি গত সুলাসায়ে মানে মঙ্গলবার। হ্যাঁ, গত এক্সিলেন্ট। মঙ্গলবার আমি পৌঁছেছি। মঙ্গলবার, গত নাই, মঙ্গলবার আমি পৌঁছেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার আমি পৌঁছেছি। ওয়া আচ্ছা জাহাবতু আচ্ছা, এখানে একটু বলি, ইলা। একটু বলি। ইয়াউমুল আহাদ মানে রবিবার। হুম? ইয়াউমুল আহাদ মানে হচ্ছে রবিবার। ইয়াউমুল ইসনাইনি সোমবার মানে দ্বিতীয় দিন। ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার, এই যে সেই। ইয়াউমুল আরবিয়াই বুধবার। বুধবার, ইয়াউমুল ইয়াউমুল খমিসি খমিসে বৃহস্পতিবার। বৃহস্পতি, আর ইয়াউমুল জুমা জুমাআতি ইয়াউমুল ইয়া জুমা শুক্রবার। ইয়াউমুস সাবতি শনিবার। শনিবার। কোরআনের 2 দিনের কথা আছে, ইয়াউমুস সুলাসা, সরি, ইয়াউমুল জুমা আর ইয়াউমুস সাবত, এই দুইটা আছে। সব। আর একটা হাদিসে আমরা পাই ইয়াউমুল ইসনাইনি। আরো অন্যান্য হাদিসে অন্যান্য ডেটের কথাও আছে, সোমবার আর বৃহস্পতিবার, ইয়াউমুল খামিসি, হ্যাঁ, এটা আছে। যে ওই যে সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন জাকা উলিত্তু ইয়াউমান ফিহি, আমি এই দিন জন্মগ্রহণ এখানে নাই, করি। এখানে নাই, থাকলে আচ্ছা, ওখানে থাকতে হবে। তো সপ্তাহের দিন শুরু হয় হচ্ছে রবিবার দিয়ে, হ্যাঁ, রবিবার প্রথম দিন। আচ্ছা বলেন হাবিবুর রহমান। আমারটাও জানি না, খুঁজে বের করে দেবো। ওয়া জাহাবতু ইলা মক্কাতা লে আহাদি না না, লি লে আদাই। আদায়ে লে আদাইল উমরাতে। হুম। আমি গেছিলাম মক্কায় উমরা আদায় করতে। গুড। না, উমরা তাহলে উমরা ও করতে, হ্যাঁ, তাই তো? ঠিক আছে, উমরা আদায় করতে। এখানে একটা বলি কথাটা, উমরা যে এই আদায় এই করতে। কনভারসেশনটা লেখা হয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ের ক্লাসকে কেন্দ্র করে, হ্যাঁ। অর্থাৎ টিচার এবং স্টুডেন্টরা মদিনা বিশ্ববিদ্যালয়ে বসে কথা বলছে, প্রেক্ষাপট হচ্ছে সেইটা। এখন কেউ দেশের বাইরে থেকে আসছে, কেউ মক্কায় গেছে উমরা করতে আবার আসছে, তো সেইভাবে আমরা বুঝে নিলে আমাদের জন্য সহজ হবে। জি প্লিজ। ওয়া ওয়া বাকিয়া ওয়া বাকিতু হুনাকা সালাসাতা আইয়ামে, এবং সেখানে ছিলাম সালাসা তিন, 3 দিন ছিলাম। গুড। ওয়াজাতু, এবং ফিরেছি, ওয়াজাতুল বারিহাতা, এবং গত রাত ফিরেছি। গুড। বাকিয়াতু মানে তো কেঁদেছিলাম না 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 না, 3 দিন সেটা বাকিয়া কাফ মানে দিয়ে, কাফ দিয়ে হলে, কাফ দিয়ে কাফ হলে, কাফ, আর কফ এটা দিয়ে বাকিয়া, হলে থাকা, বাকিয়া মানে থাকা অবস্থা। অবশিষ্ট থাকা, হ্যাঁ, থাকা, বাকি পড়া, এগুলো। আচ্ছা। আচ্ছা, এবার বলবেন নাজমুল জি, হাসান। আহলান
ওয়া সাহলান, আহ স্বাগতম, সুস্বাগতম। হ্যাঁ, আবারও আহলান ওয়া সাহলান জানাচ্ছেন। আচ্ছা, এবার জামাল, জামাল নামে একজন বলতেছে। ইয়া উস্তাদ আতাসমাউ ইলা আনা আজলিসা আমামাকা। এ উস্তাদ, তাসমাউ, আমি অনুমতি চাই, লি আন আজলিসা, আমার জন্য বসতে, আমামাকা, আপনার সামনে, আপনার সামনে আমি বসতে অনুমতি চাই। হুম, তারপরে আছে ইন্না হুজুর এখানে ইন্না, তাসমা আর আসমা। আতাসমাহু হু। তাসমাহু এখানে হুম, একটু কনস্ট্রাকশনটা যদি একটু প্লিজ বুঝিয়ে দেন, আর আর কি কোনো মিনিং আছে কিনা? এটা মানে কি কোয়েশ্চেন, মানে তো কোয়েশ্চেন। কোশ্চেন। হ্যাঁ, তাহলে বসতে চাই, সে তো প্রশ্ন উত্তরে তো ভাই যেটা বললেন আচ্ছা, প্রশ্ন আকারে বলেননি। সামাহ, আচ্ছা আবার তাহলে বলেন কি তাহলে বসতে হাবিবুর পারি রহমান। হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বসার জন্য অনুমতি চাই আপনার সামনে, না, সেটা বসার তো জন্য প্রশ্ন হয় না হুজুর। অনুমতি চাচ্ছি, এটা তো প্রশ্ন না, সেটা তো আমার মানে স্টেটমেন্ট। অনুমতি পেতে পারি এরকম। আমার মনে হয় আচ্ছা, সেরকমই কিছু একটা হবে না হুজুর? জি আমি জি কি আপনার সামনে বসতে পারি? তাসমাউ, আমি কি আপনার সামনে বসার অনুমতি পেতে পারি, এই পেতে গুড, ধরনের পারি, হবে, তাই তো? এক্স্যাক্টলি, জি জি। জি জি। ইন্না হাজাল মাকআদা খালিন, মাকাদুন মানে বসার জায়গা, হ্যাঁ। বসার জায়গা, এই জায়গাটা কি খালি না না খালেন? না, প্রশ্ন না। ইন্না খালেন মানে, হাদাল মাকাদা খালিন, এই বসার জায়গাটা খালি। খালেন মানে খালি, খালি আছে। খালিন হ্যাঁ মানে খালি, হ্যাঁ। আচ্ছা, এই যে এই বসার জায়গাটা খালি আছে। ফায়েন না হুম, সাহেবাহু তুয়ে কাইদুহুল আমাল মাদিয়া। হুম। আচ্ছা, তুবিয়া এই কেননা, শব্দটা একটু বলি। তুবিয়া এটা হচ্ছে আপনার পজেসিভ। তুয়া, তওয়া বা তুয়া থেকে তওয়া, হ্যাঁ তওয়া এই ধরনের শব্দ থেকে আসছে। আমি বলি একটু এটা সম্পর্কে। আচ্ছা, তওয়া ইয়াতুবি মানে হচ্ছে লুকানো, গোপন করা, গুটানো, ভাঁজ করা, ধারণ করা। মানে ইন্না সাহিবাহু, সাহিবাহু মানে ওই সিটের মালিকের কথা বলা হচ্ছে। আমরা ধরলাম যে একটা ক্লাসে 20টা সিট আছে, তো প্রত্যেকটা সিট নির্ধারিত যে কে আব্দুল্লাহ এখানে বসবে, আব্দুর রহিম এখানে বসবে। তো জামাল এসে বলতেছে, টিচার আমি কি আপনার সামনে বসতে পারি, এই সিটটা খালি। ইন্না সাহিবাহু, কেননা এই সিটের যিনি মালিক বা সিটের যার নামে বরাদ্দ, তুবিয়া, অর্থাৎ সে নাই বা সে আসেনি বা সে উপস্থিত নাই বা চলে গেছে, হ্যাঁ, লুকানো বা গোপন করা। কয়দুহু, কয়দুন মানে হচ্ছে লিস্ট। লিস্ট বলতে কি কাইদুহু সেন? আমাল মাদি, হুম, মানে গত আচ্ছা, বছরের লিস্টে তার লিস্ট নাম ছিল। বলতে, লিস্ট বলতে তাদের যে, হ্যাঁ হ্যাঁ, লিস্ট বলতে যে একটা নামের তালিকা আছে কে কোথায় বসবে, তো সেই তালিকা থেকে সে হারিয়ে গেছে বা লুকিয়ে গেছে বা নাই, সে রিমুভ হয়ে গেছে। আমাল মাদি, গত বছর, মানে গত বছরের। হ্যাঁ গত বছরের থেকে সে নাই আর কি, এভাবে বোঝাচ্ছে নাই। এই সিটের লোকটা নাই। এখন জি। টিচার বলতেছে, নাজমুল হাসান। আচ্ছা, আর মুদারিস ইজলিস হাইসু সীতা, শিইতা, বসো, হাইসু, হাইসু মানে যেখানে, আচ্ছা যেখানে ইচ্ছা বসো। যেখানে ইচ্ছা বসো, গুড। শাআ, ইয়াশাউ থেকে শিইতা। শাআ হচ্ছে মাদি, শাআ। আচ্ছা, একটা সাউন্ড আসতেছে সম্ভবত হাবিবুর রহমান আপনার হেডফোন থেকে কিনা, একটু চেক করবেন প্লিজ। শাআ, আচ্ছা, শাআ থেকে একটা সময় এসে হয়ে শিয়া, যায় শি'না, শি- তারা মহিলা। তারপর সেখান থেকে শিইতা, শিইতুম, শিইতি, শিইতুন্না, শিইতু, শি'না, সেই শিইতা। ইজলিস, হুজুর ওই যে আরেকটা আছে না সীতা, মানে ওই যে শীতকাল, সেটা নাউন। ওইটার স্পেলিংটা কি হয়? সীতাউন, সেটা হচ্ছে ওটা সীতা, সোয়াদ, সোয়াদ দিয়ে না বোঝায় না? শিন দিয়ে, শিন তা আলিফ হামজা, এটা সীতাউন। আর এটা হচ্ছে সীতা, তুমি এগুলোই কনফিউজ রাখে হ্যাঁ তুমি ইচ্ছা করেছো, মানে বসো যেখানে ইচ্ছা তুমি বসো, অসুবিধা নেই। এবার হুজুর, জুবায়ের একটু বলতেছে। আগের আগের স্টেটমেন্টটা একটু যাবেন, আগের মানে লাইনটাতে, এই যে যেটা জামালুন যেটা বলতেছিল, জি, এর শেষের লাইনটাতে প্রথম দিকে যেটা আছে, আল মাক আদা,
হুম এটা যদি একটু বুঝিয়ে বলেন এই শব্দটা কনস্ট্রাকশনটা, মানে এটা তো বসার জায়গা হুম হুম আপনি বললেন অর্থটা, তো এটা মূল শব্দটা কি কি? মাকাদুন। হুম। এটা তো মিম যোগ হয়ে এটাকে আপনার স্থান হয়ে গেল, বুঝতে পারতেছি, কিন্তু এটা মূল শব্দটা কি? কআদা ইয়াকউদু মানে বসা, কআদা ইয়াকউদু মানে বসা। বর্ষা। হ্যাঁ, এবার আসেন আমরা, মনে আছে পড়েছিলাম না, মনে হ্যাঁ হয় হ্যাঁ, ও এখনো আসেনি। আমিও ওটা ধরতে পেরেছি এখন, এটা আরবিটা মূল ভার্বটা পেয়েছি, এখন ধরতে পেরেছি। হ্যাঁ, সাজাদা ইয়াসজুদু যেমন মাসজিদুন, জি জি কআদা জি। ইয়াকউদু মাকআদুন। হ্যাঁ, আচ্ছা, গুড। সুন্দর ঠিক আছে। প্রশ্ন। আপনি তো শিখে গেছেন প্রশ্ন করা, আরবি না শিখে হুজুর, গেছেন। আমি অনেস্টলি বলি, আমি কিন্তু এই যে মানে পড়তে চাইনি আজকে, এই কারণে যে আমি কিছু কিছু জিনিস বুঝে নোট নেবো, এই জন্যই। আসলে আমি পড়তে গেলে নোটগুলো নেওয়া যায় না। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। তুমি অনেক ইন্টেলিজেন্ট। আচ্ছা, তারপরে বলবেন এটা কার, আমার, হ্যাঁ। লা বলেন। উরিদু আন আজলিসা তাহতাল মিরওয়াহাতি ফা ইন্না জালিকা ইয়াদুররুনি। হুম। লা উরিদু মানে আমি চাই না, হ্যাঁ। আন আজলিসা বসতে, তাহতা হুম। মানে নিচে, তাহাতাল মিরওয়াহাতুন। মিরুয়া হাতি, মিরওয়াহাতুন মানে তো মিরওয়াহাতি, ফ্যান, ব্ল্যাক। ফ্যান ফ্যান পাখা। ফ্যান, আচ্ছা ভুলে গেছি। হ্যাঁ, ফ্যানের নিচে বসতে চাই না। হুম ফাইন না, কেন না, জালেকা ইয়াদুররুনি, হুম। ওইটা ইয়াদুর দররা ইয়াদুররু ক্ষতি করা, মানে ইয়াদুররু কষ্ট সে দেয়, ক্ষতি করে আমাকে, মানে ফ্যানের নিচে বসলে আমার অসুবিধা হয়। হুম? হয় আর কি, সেটাই বোঝা। হ্যাঁ, কেননা তারপরে। ফ্যান, আচ্ছা, কেননা ওইটা আমার কষ্ট হয়। আচ্ছা, হুম হুম। আফালা আফা আজলিসু খালফা জামিলিন। আফা জামালিন জামালিন। আফা আজলেসু মানে আমি কি বসবো, বসতে পারি, খালফা আজ খালিলুন, খালিলের না না, পিছনে। খলফা জামালিন জামালিন। জামের পিছনে আমি কি বসতে পারি? গুড। এবার টিচার বলতেছে। আমি ধরছি লা মানিয়া হুম লাদাইয়া। হুম। লা মানিয়া মানে কোনো অসুবিধা নাই, হ্যাঁ, লাদাইয়া মানে আমার আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, লা হুম মানিয়া আমার কোনো সমস্যা নেই। হুম। লা মানিয়া লাদাইয়া মানে নিকটটা হুজুর। ওই তো মানে আমার নিকট, মানে আই হ্যাভ নো প্রবলেম, লা মানিয়া। ঠিক আছে। হুজুর, মানি অর্থটা কি হবে? মানিয়া ওইভাবে মিনিং আপনার কি বলে, শাব্দিক অর্থে এখানে হবে না। মানিউন মানে আচ্ছা, নিষেধকারী, মানিউন, মানা ইয়ামনাউ, সেখান থেকে ইসমে ফাইল মানে নাসারা ইয়ানসুরু, যে সাহায্য করে সেটার কি হবে? নাসিরুন। গুড। তাহলে এবার আসেন, মানা ইয়ামনাউ নিষেধ করা, তাহলে যে নিষেধ করে সে কি হবে? ও, মানিউন। মানিউন। পেয়েছেন, জি। নিষেধকারী। তাহলে তারপরে লা এখানে লা মানিউন। মানিয়া লাদাইয়া মানে আমার কাছে কোনো সমস্যা নাই, এই ধরনের অর্থ। আমি নিষেধ করছি না, আমার দিক থেকে আপত্তি হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম। এবার জামাল বলতেছে। আইনা সাফারতা ফি সাফারতা, উত একটু লম্বা করে বলেন। আইনা সাফারতা হুম ফি উতলাতে সাইফে হাজিহি সানাতা ইয়া উস্তাজু। হুম আইনা সাফারতা মানে তোমরা কোথায় সফর করেছো? হুম সাফার, আচ্ছা। কি উতলাতে সাইফে মানে হুম গ্রীষ্মের ছুটিতে, হুম হাজেই সানাতে এই বছর, হুম ইয়া উস্তাদ এ হে উস্তাদ হুম। নাকি আইনা, ঠিক আছে স্যার। জি, আইনা সাফারতা অর্থাৎ আপনি কোথায়। আপনি, আচ্ছা, আপনি মানে উস্তাদকে বলছেন।
আপনি কোথায় সফর করেছেন এই বছর গ্রীষ্মের ছুটিতে? গুড। এই জামাল জিজ্ঞেস করতেছে, এবার টিচার বলতেছেন। ইলা ইন্দোনেশিয়া, হুম। মানে আমরা ইন্দোনেশিয়াতে সফর করেছি। সফর করেছে। এবার জামাল বলতেছে। আলম তামুল্লা বে কুয়ালা লাম বুদা। হুম। আলাম স্যার স্যার তামুল্লা আগে মানে জি প্লিজ। আপনি আগে বইয়ে কিন্তু লেখা মাল্লা আছে ইয়ামুদু। ইলাল ফিলিপিনি, ফিলিপিন হবে স্যার? হ্যাঁ, ফিলিপিন। আমরা ইন্দোনেশিয়া দিয়ে পড়ি, ফিলিপিনটা থাক। আচ্ছা স্যার, বই আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা জি। আচ্ছা বলেন হাবিবুর রহমান। আলাম তামুল্লা, আপনি কি আপনি কি ঘুরেছেন না বে না, কোয়ালা তামুররা, লাম তামুররা বুদা ঘোড়া। নাকি? আচ্ছা, ঘোড়া তামুদা অর্থ বলতে পারেন। আমি একটা নিয়ে আসি শব্দ, দেখেন। হ্যাঁ, মারর, মানে মারর, হ্যাঁ ইয়ামুররু, মুরদু মানে অতিক্রম করা। সেখান করা, আচ্ছা, আচ্ছা। ইয়ামুররু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন হাবিবুর রহমান। ইয়ামুরু, তামুরু, হুম। তামুরু, হুম। আমুরু, হুম। নামুরু। গুড। তো তামুররু। এবার তামুররুর আগে যদি তামুরু, আমি লাম দেই, লাম মানে লা অতীতের, তামুরু। অতীতের না। আচ্ছা, লাম কি তাহলে করে আপনি কি আচ্ছা লাম মাজ্জুম করে দেয় না? মার্জন করে দিবে স্যার। আচ্ছা, তামুররু মূলত বানানটা হচ্ছে এই, তামুর রু। ঠিক আছে। এইবার দেখেন, এখন যদি মাজ্জুম করে দেয় এই, তো দুইটা সুকুন, দুইটা র, তো একটা র করে তামুরু, একটা জবর দিয়ে দেয়া হয়, হ্যাঁ, তামুর র। তাহলে লাম তামুর র, লাম, আলাম তামুর র। লাম। আপনি কি, আপনি কি আপনি কি অতিক্রম করেননি বা যাননি? বে কোয়ালা লাম জবরের বুদা ব্যাপারটা মানে বুঝলাম না হুজুর, কোয়ালালাম। একটু যদি একটু ক্লিয়ার করেন। মানে এটা তো আমাদের দুইটা একটা সূত্র দুইটা সুকুন, হ্যাঁ এটা দুইটা সুকুন ছিল। তো আমি প্রথম সুকুনটা তো আমরা মাধ্যম করার জন্য প্রথমটা চলে গেল। ছিল এই, এবার মাজ্জুম হলে আবার সুকুন দিলাম, ঠিক আছে। জি। যখন পাশাপাশি দুইটা সুকুন চলে আসতেছে সেম অক্ষরের, তখন হ্যাঁ। সূত্রটা হচ্ছে আমি একটা নিয়ে আসবো অক্ষর, একটা তাসদিদ জি। দেবো, দুইটা বুঝালো। জি। এবার এখানে আমি একটা জবর দিব। এই জবরটাকে সূত্র। সূত্র, ইয়েস। আচ্ছা জি। জি। আচ্ছা তাহলে বলেন, আলাম তামুররা বিকুয়ালালাম বুরা। কোয়ালালাম বুদা মানে আপনি কি কুয়ালালামপুর ক্রস করেননি বা ভ্রমণ করেননি? হ্যাঁ, এবার টিচার বলতেছে। বালা ওয়ালা কিন্নানি, কেননা না লাম, না, বালা মানে বলেন। বালা মানে হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, হ্যাঁ। অবশ্যই, ওয়ালা কিনাননি, কেননা কেননা আমি, লাম, অলা কিন্নানি, কিন্তু আমি, অলা কিন্নানি মানে কিন্তু আমি, কিন্তু আমি লাম আমকুস ফিহা তৈলান। তবিলান মানে কি? লম্বা। তৈলান তবিলুন মানে কি? লম্বা। লম্বা বা অনেক। ঠিক আছে, লম্বা। আচ্ছা, আমকুস মাকাসা ইয়াম কুসু অর্থ কি? থাকা, থাকা, অবস্থান করা। তাহলে লাম আমকুস, আমি ছিলাম না, অতীত। সেটা অনেক লম্বা সময় আমি ছিলাম না। হ্যাঁ, আমি কুয়ালালামপুরে গেছি বাট ছিলাম না। হ্যাঁ, লম্বা সময় ছিলাম না। ওই যে আপনার এই আগস্ট মাসের শেষের দিকে উম, হচ্ছে অফার দেয় এরা, ওরা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, হ্যাঁ, যে ওইখান থেকে মালয়েশিয়া যাওয়া যায় আর কি, অর্ধেক টিকিটের দাম কমায় দেয় অনেক। আর হচ্ছে যে সিঙ্গাপুরে ঘুরায় 13 ঘন্টার ট্রানজিটে। এখন ওইরকম আর কি একটা ব্যাপার, হয়তো যে উনি গেছেন সিঙ্গাপুর কিন্তু আর বেশিক্ষণ থাকেননি। হ্যাঁ, উনি কুয়ালালামপুর গেছেন কিন্তু বেশি সময় থাকেননি। আচ্ছা বলেন আচ্ছা, আচ্ছা। তারপরে। তো আর এটা আমি বলবো, জি, এটা বলেন, হ্যাঁ। না, এটা তো আপনি বললেন, এরপরে হচ্ছে হাবিবুর রহমান। কাম লাবিস্তা সাম্মা ইয়া উস্তাজু। সাম্মা মানে সেখানে,
সাম্মা বা সাম্মাতা সাম- দুইটাই হয়। সাম্মা মানে সেখানে, হ্যাঁ। কতক্ষণ অবস্থান করেছিলেন সেখানে, এরকম হবে। হ্যাঁ, কতক্ষণ আচ্ছা, ছিলেন। আপনি বুঝছো? সেখানে কতক্ষণ ছিলেন, এই অবস্থা। হ্যাঁ, এইবার টিচার বলতেছে নাজমুল হাসান। লাবিস্তু আহ, সাম্মাতা সাম্মাতা মানে সেখানে, হ্যাঁ। লাবিস্তু সাম্মাতা ইয়াউমান আও বাদা ইয়াউমিন। হুম, একদিন বা একদিনের কিছু সময়, হ্যাঁ। একদিন বা একদিন পরিমাণ কিছু সময়, হ্যাঁ, এরকম। লাবিস্তু মানে কি? ওই যে লাবিসা ইয়ালবাসু, থাকা। থাকা আমি তাহলে আমি ছিলাম মাদি, আমি ছিলাম আমি ছিলাম সাম্মাতা সেখানে। এখানে ইয়াউমান আও বাদা ইয়াউমিন, মানে একদিন অথবা একদিনের। একদিনের একদিন পরিমাণ ওরকম কিছু সময় আর কি, হ্যাঁ। বাদা স্যার বলতেছি তো, বাদা মানে পরে। না, এই বাদা মানে সাম, ও আচ্ছা, স্যার একটু ডাউট আচ্ছা ছিল একদিন স্যার। অথবা একদিনের কিছু বেশি, যে দিনের এরকম। অর্ধেক, এরকম দিনের অর্ধেক। বোঝাচ্ছে না? স্যার একটু ছোট ডাউট ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ। স্যার আমরা তো বাস করা শিখেছিলাম স্যার সাকানা ইয়াসকুনু, ইফ আই এম নট রং। জি। এটাই। স্যার তাহলে স্যার এই যে লাবিস্তু অথবা এই যে আমরা যেটা পড়লাম এটা কি সাকানার একটা না না না, ব্যাপার স্যার? সাকানা তো হচ্ছে আপনার বাস যেখানে করা। আপনার আপনার ঘুমান, খাইবা। থাকেন, খান, এটাই ফিরে হবে। যান যেখানে, হ্যাঁ, সব সময়ের জন্য। এটা এটাই গেল কিন্তু ঠিক। অবস্থান করা স্যার। হ্যাঁ, কিন্তু আপনি তো, অবস্থান। হ্যাঁ, সেখান থেকে আরেক জায়গায় যান যখন বেড়াতে যাই আমরা, স্যার ঠিক আছে, সেরকম আর পার্সেন্টেজ কি। পাইছো? এক জায়গা থেকে আর এক জায়গাতে আসা। স্যার তাহলে এটা রূপটা কি হবে স্যার? পড়তে হবে লাবিসা তাহলে। ইয়ালবাসু, লাম লাবিসা বা ইয়ালবাস। সা। স্যার লাবিসা ইয়ালবাসু, আমারটা পাইছো? থাকা, অবস্থান করা। আমারটা আর আচ্ছা, লাবিসা ইয়ালবাসু, থাকা, অবস্থান করা। আর সাকানা ইয়াসকুনু, বাস করা। বাস করা স্যার। সাকানা ইয়াসকুনু হচ্ছে আপনার ঠিকানা, যেখানে আপনার চিঠি যাবে, হ্যাঁ। স্যার সঠিক। আর স্থায়ী লাবিসা, স্থায়ী আবাস স্যার। হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে হাবিবুর রহমান, প্লিজ। লাউ লাউ আরাফতু আন্নাকা তাতি ইলা ওয়ালাদি হুম। লাস্তাক লাস্তাকবালতুকা ফিল মাতারি। লা হবে না, এটা লি। বইয়ে কি লা আছে না লি আছে? লা আছে স্যার। আহ, লাউ লাউ কোনটা, ওইটা না, ওটা লা, ইস্তেকবালের আগে লাজ লা স্যার। লাজ। লা। লামের উপর জবর। জবর স্যার। হ্যাঁ। জি, লাম আলিফ জবর। উম, উম, আচ্ছা, লি হবে, জবর হবে না, হ্যাঁ। একটা ভুল আছে, আপনারা লামের নিচে জের দিয়ে দেন। লিস্তিকবালা হবে, হ্যাঁ? লিস্তিকবাল তো, ও সরি, লাম জবর। আচ্ছা, জবর দিয়েও হবে, লাস্তাকবাল তো। বলেন। আচ্ছা, লাউ আরাফতু আন্নাকা, আমি যদি জানতাম যে আপনি, আপনি ওখানে তাতি মানে হ্যাঁ, ছিলেন, না, ইলা, তাতি, আতাইয়াতি, আশা, আপনি আসবেন। আচ্ছা, আসবেন, আমি যদি জানতাম, ইলা বালাদি মানে বিদেশ থেকে, না না, ইলা বালাদি মানে আমার দেশে আপনি আসবেন। দেশ থেকে, আমার দেশে, হ্যাঁ, ইলা বালাদি আচ্ছা, মানে আপনাকে না আমার ভালো দেশ। শোনা যাচ্ছে না, আপনার হেডফোন খুলে ফেললে মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি স্যার। এবার সুন্দর হচ্ছে, হ্যাঁ। আমার দেশে এবার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার দেশে, আচ্ছা, লাস্তাকবাল লাস্তাকবালতুকা হ্যাঁ, মানে লা মানে এখানে অবশ্যই। লাস্তাকবাল তো, অবশ্যই অবশ্যই আপনাকে আমি স্বাগত জানাতাম। জানাতাম ফিল মাতারি, এয়ারপোর্টে, গুড। এয়ারপোর্টে আমি আপনাকে স্বাগত জানাতাম। আসাফার আসাফারতা ইলা সিঙ্গাপুরাতা আইদান। আসাফারতা আপনি কি সফর করেছেন, ইলা সিঙ্গাপুরা তা আইদান মানে সিঙ্গাপুরে কখনো। আপনি কি সিঙ্গাপুরেও সফর আচ্ছা, করেছেন? এটা নিয়ে বলছি, হ্যাঁ, আপনি কি সিঙ্গাপুরেও সফর করেছেন? এবার মুদারিস বলছে। লা, হুম, না।
এবার জামাল বলছে আলাম তুসাফিরু ইলাইহা মিন ক্বাবল। আলাম তুসাফিরু, আহ, আপনি কি সফর করেননি? ইলাইহা মিন ক্বাবল, মানে আগে কখনো সেখানে, আচ্ছা আগে আলাম কখনো কি আপনি তুসাফির সফর হবে, হ্যাঁ, করেননি? আচ্ছা আলাম তুসাফির, তাই না? আচ্ছা, আলাম তুসাফির। হুম। ইলাইহা মিন কবলু, আপনি কি এর আগে কখনো সেখানে যাননি? আগে কখনো সেখানে যাননি? হ্যাঁ। টিচার বলতেছে নাম লাম সাফির ইলাইহা কত্তুম। হ্যাঁ, আহ, আ- আমি যাইনি সেখানে কখনই। কখনো। গুড। হুম। কত্তু কখনো মানে মানে কখনো। কখনোই না, অতীত, হ্যাঁ। ওকে। আচ্ছা, এইটা কনভারসেশনটা শেষ হলো। এইখানে যে সাফারা ইউসাফিরু, তারপরে ইস্তেকবাল তু, লাবিসা ইয়ালবাসু, মাররা ইয়ামুররু, এটাই হুম। আপনাকে শেখানো হয়েছে। আর সবগুলো আপনি জানেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। কতটা তো অতীত, আপনার এটা ভবিষ্যতের জন্য কি শব্দটা ছিল? নাকি না আবাদান। এটা ছিল আবাদান? আবার হুজুর, আবাদান মানে তো আবার তো কিছু চিরস্থায়ী, এই কথাটাও আছে। ওই যে যে সূরার হ্যাঁ হ্যাঁ, মধ্যে আছে বিভিন্ন আছে, জি জায়গায়। জি জি। তো এখানে কখন না অতীতের না বোঝায়, সরি ভবিষ্যতের না, আবার দুইটাই অর্থ হয় না। না না, আবাদান মানে হচ্ছে তো আবাদান মানে নেভার। হ্যাঁ, আবাদান মানে নেভার, ভবিষ্যতের। আর কত্তু মানেও নেভার, অতীতের। এখন আবাদান মানে চিরকাল। এখানে একটা মানে সুন্দর শব্দ জান্নাতুল আছে আর খালিদিন কি। তাসলিয়ার এইগুলা বিভিন্ন জায়গায় জান্নাতে চিরকাল বসবাস করবে, ওই সমস্ত জায়গার মধ্যে আবাদান শব্দটা দেখেছে। না না, আবাদান মানে চিরস্থায়ী না। হ্যাঁ, খলিদান মানে চিরস্থায়ী। আবাদান মানে চিরস্থায়ী লিখেছে কেউ? আমি একটু ডিকশনারি দেখে আপনাদের বলি। কখনো নয়। আবাদান মানে সর্বদা, চিরকাল, চিরকালের জন্য, চিরতরে, কখনোই না, দুইটা অর্থই হয়, হ্যাঁ। আচ্ছা, চিরকাল অর্থও হয়, ঠিক আছে। খলিদান মানে তো শাশ্বত। চির আবাদান মানে সর্বদা, চিরকাল, চিরকালের জন্য, চিরতরে, কখনো না, দুইটা অর্থেই হয়। আচ্ছা, কখন কোনটা হবে সেটা এখন এই মুহূর্তে বলতে পারবো না, দেখে বলতে হবে আপনাকে আমার, হ্যাঁ। আচ্ছা, আমরা আর ছোট্ট একটা জিনিস শিখে আমরা শেষ করি। হুজুর, আমরা আপনি যে স্যার, ডিকশনারিটা ইউজ করেন স্যার, এটা কি হুজুর আপনি আরবি থেকে একটু বাংলায় পরে পাচ্ছেন না আসতেছি ইংরেজি? যান। আমি আরবি থেকে বাংলা, আরবি লিখি, বাংলা আসে। হুজুর এই লিঙ্কটা আমি বহুবার চেয়েছি, আমি তো আপনিও কিছু দিয়েছেন, আমি পারতেছি না এটাকে। এবং নূর এটার সাহেব এটা তো এটার কারণ মাস্টার আছে, অফ শোনেন আমি বলি, এটার আইটি। কারণ আছে। কারণ হ্যাঁ। হচ্ছে যে আপনারা আমাকে এখান থেকে সুন্দরভাবে ইস্তেকবাল করে নিয়ে যাবেন, ওইখানে খাওয়াবেন 2-3 বেলা। তারপরে আপনাদের আলহামদুলিল্লাহ। যাবতীয় যত জিজ্ঞাসা আছে, টেকনিক্যাল সমস্যা আছে, সব দেখাবেন, সমাধান করে দেব, আবার সুন্দর করে আমার বাসায় পাঠিয়ে দেবেন। এই ব্যবস্থা তো আপনারা করেন না। এখন আলহামদুলিল্লাহ। আপনারা তো পারবেন না। আমি যেমন পারবো না, আপনিও তো তেমন করে আর 2-3 দিন জন্য আসতে পারবেন না। না আপনার পারবো না, টোটাল না আমার মেকানিজম। 2-3 দিন লাগবে না তো। এখন ঢাকায় সকাল ফজরের নামাজ পড়ে গেলে নাস্তা খাওয়া যাবে এখানে, এরকম আলহামদুলিল্লাহ। ব্যবস্থা আছে। তো এখন আপনারা যদি সেটা না করেন তাহলে আমি কি বলবো, আর আমার তো কিছু বলার নাই। না না, তারপর এখন আমার পাবলিকলি বলতে হলো আর কি। আসসালামু আলাইকুম হুজুর, তাহলে আসেন, এই যে ধরেন হলো ঈদের পর পর একটা ডেট দেন, আমরা ওইভাবে রেডি থাকি তাহলে। আচ্ছা, না, ডেট তো হুজুর দেবে না, ডেট তো আমরা আমাদের পক্ষ থেকে বলবো। হুজুর মুখে আর না, আমরা লজ্জা থেকে আমাদের আর পক্ষ থেকে এর থেকে বললে বেশি পরে কি আবার বলবে হুজুরের আর? হুজুরের হচ্ছে যে অনেক ইয়ে থাকে তো, মানে হুজুরের ব্যস্ত মানুষ না। তো তার চেয়ে বরং আমরা বিশেষ হুজুরের কাছ থেকে বিশেষ করে ডেট ঈদের সময় চেয়ে নাকি? নিয়ে ওইভাবে প্রস্তুত থাকি আমরা যে হুজুর আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না তাহলে তো হবে একটা ওই ছোটখাটো একটা এটা কনফারেন্স রুম ভাড়া করতে হবে। আচ্ছা, না না, আলহামদুলিল্লাহ। অসুবিধা নেই, কিন্তু এই যে হুজুর দেখেন না এখন, এই যে
ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। শুধু কিছু বলবে না, না উনি তো হাসি দিবার কিছু বলবে না। না উনি হচ্ছেন তো আর এক দূরে থাকেন, এজন্য ওনার কথায় বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা উনি কুয়েত থেকে আর আমি বলতেছেন, হ্যাঁ। আপনাদের থেকে 4,500 কিলোমিটার দূর থেকে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এটা করতে গেলে তো ঢাকায় সবাইকে থাকা লাগবে। শোনো, সবাই আমি দরকার আপনি নাই, আপনি সবাইকে টানতেছেন যে কেন কজন নাজমুল হাসান? অ্যাভেলেবল সে কজনই। আপনি আপনারটা ভাবেন, অন্য লোক তারটা বুঝে নেবে। না আমি এককভাবে যদি বলেন, আমি কাউকে বললো শুধু আপনাকে এককভাবে না আমি সে নিয়ে তো আসবো আপনি, এককভাবে। না সে তো আমি আপনার কাছে, আমার কাছে আপনার ঠিকানা আছে, আপনি দিছেন আমাকে, দাওয়াতও দিছেন, দিয়ে রাখছেন, অসুবিধা নাই। কিন্তু এখন চাহিদা যার যেমন, হ্যাঁ, এখন আপনি ইনস্টল করতে পারছেন না ফোনে, আপনি আমাদেরকে তো বলতে হবে, এখান থেকেও সমাধান করা যায়। আর যদি ওইরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তো আরো ভালো, খাওয়া দাওয়া হলো, ঘোরাফেরাও হলো আর কি। আমার চাহিদা হুজুর সামান্য, শুধু আপনার সাথে একটু দেখা হবে। আর আর বাকি যেটুকু ওইটুকু আপনি আপনার দায়িত্বে আপনার গরজে হচ্ছে যে করবেন। আর খাওয়া দাওয়ার বিষয়টা যদি থাকতে চান, থাকার বিষয় ওইটা আমি দেখবো না, সমস্যা নাই। ঠিক আছে ইনশাল্লাহ, তারপরও ইনশাল্লাহ। আসেন। ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা এটা স্যার, ছোট একটা প্রশ্ন ছিল স্যার। শিওর প্লিজ। আচ্ছা, আবাদান পড়লাম স্যার, কোরআন শরীফের কোন একটা জায়গায় স্যার আবাদান আবাদা পড়েছি স্যার। হুম হুম। আবাদান শব্দ বুঝলাম যে কখনো নেবার, বাট তাহলে আবাদা শব্দটার অর্থ কি হবে? একই একই, আবাদান একই। আবাদা, মানে আপনার এই বানানটা সেম, আচ্ছা আচ্ছা স্যার। এই বানানটাই, হ্যাঁ। আপনার আব্দুন মানে বান্দা, এই যে আমরা গোলাম বলি যেটাকে আব্দুল্লাহ, সেটা হলো আইন বা দাল। আর আবাদান যেটা, এটা হামজা দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ছোট জিনিস আপনাদের শেখাই এই সুযোগে, তারপর আমরা শেষ করে ফেলি, আমাদের তো রাত হয়ে গেছে। দেখেন সুন্দর একটা জিনিস, দেখেন সবাই আপনারা জানেন, তার সাথে নতুন একটা অ্যাড করব, লি। এই লি সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা প্রিপজিশন, নাউনের আগে এসে নাউনকে মাজরুর করে। অর্থাৎ লি যদি নাউনের আগে পান তাহলে এটা জার। আচ্ছা লি যদি মুদারির আগে পান তাহলে এটা লাম তালিল বা ব্যাখ্যা, ব্যাখ্যা প্রদানকারী লাম। এটা এটা মুদারিকে মানসুব করে। আর যখন মুদারির আগে আসে এবং মুদারিকে যদি মাজজুম করে, তাহলে আবার আরেকটা নিয়ম, সেটা আজকে আমরা শিখব। উপরের দুইটা আমরা আগেই শিখেছি। এক, এটা যদি নাউনের আগে আসে তখন সে জার বা প্রিপজিশন, সে তখন মাজরুর করবে। এটা যদি মুদারির আগে আসে মুদারিকে মানসুব করবে, তখন এটা মুদারিরকে ব্যাখ্যা করবে। আর তিন, মুদারির আগে এসে যদি মুদারিকে মাজজুম করে, তখন সে কি করবে সেটা আমরা আজকে শিখব। আগে আমরা একটা একটা দেখি। দেখেন লাম যখন মুদারির আগে বসে মুদারিকে মানসুব করে, কখন এটা আমরা 4 নম্বর বইয়ে পড়েছি। এইটা একটু একজন পড়বেন, এবার মোহাম্মদ মুস্তফা আপনি পড়েন, এটা এটা কি লেখা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিমাজা, হুম লিমাজা খরাস্তা হুম মিনাল ফাসলে। হুম। অর্থ বলেন। লি তো বল, উত্তর দেবেন তো, না না মাজা মানে না, কখন। লিমাজা মানে ওয়াই, আচ্ছা লিমাজ, আচ্ছা লিমাজ, হ্যাঁ লিমাজা হোয়াই খরাস্তা মিনাল ফাসলে, কেন শ্রেণীকক্ষ থেকে বেরিয়েছিলে। বেরিয়েছিলে। এখন ওই ছাত্র উত্তর দিচ্ছে, পড়েন এটা। আচ্ছা, জাহাবতু মিনাল খরচতু, ফাসলে, খরচতু। ও সরি, খরাস্তু মিনাল ফাসলে লিআশরাবাল মা, পানি খাওয়ার জন্য ক্লাসরুমের বাইরে গিয়েছিলাম। গুড। এই লিটা মুদারির আগে এসে মুদারিকে মানসুব করেছে এবং মুদারিকে ব্যাখ্যা করছে যে পানি খাওয়ার জন্য বের হয়েছিলাম। তাহলে একটা প্রিপজিশন হিসেবে কাজ করে, আর এইখানে কাজ করছে মুদারির ব্যাখ্যাকারী হিসেবে। 3 নাম্বারটা আজকে আমরা শিখে আমরা বাসায় চলে যাব বা ক্লাস শেষ করব। এটাকে বলে লামুত তালিল, যেটা আপনারা এখন দেখছেন। এবার আসেন আজকে শিখবো লামুল আমরি। আমর মানে আপনারা জানেন আদেশ। এই লাম জবর লাটা আসবে আদেশ সূচক, কিন্তু এই আদেশটা তুমি তোমরার জন্য না, সে তাদের জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক বলেছেন তারা যেন এরকমটা করে আদেশ দিয়ে।
সাধারণত আমরা বলেছি আপনাদেরকে আদেশ সূচক শব্দ তখনই আমরা ব্যবহার করি যখন আমাদের সামনে কেউ থাকে। এই পড়ো, লেখো, খাও, পান করো, হ্যাঁ, অথবা তোমরা করো, মানে সেকেন্ড পার্সন ব্যবহার করতাম। সেকেন্ড পার্সন। আজকে আমরা শিখবো কিভাবে থার্ড পার্সনকে আমরা কিভাবে আদেশ করব, হ্যাঁ, এবং কোরআনে এবার কিভাবে করে। এটাকে বলে লামুল আমর বা আদেশের লাম। লক্ষ্য করেন, এটা মুদারির আগে বসে, কিন্তু মুদারিকে মাজ্জুম করবে। অর্থাৎ কোরআন পড়তে যেয়ে যদি কোথাও দেখেন যে একটা মুদারি ক্রিয়ার আগে লাম আছে, লাম জবর লা, আর সেইটার পরে মুদারিটা মাজ্জুম হয়েছে, তখন দেখবেন যে ওই ক্রিয়াটাও থার্ড পার্সনের ক্রিয়া। তখন ওই লাটা আদেশ করছে। কিভাবে বুঝবো আমরা? আরো ক্লিয়ার আমরা একটু দেখি। থার্ড পার্সনের ক্ষেত্রে এটা ব্যবহার হয় লাম জবর লা। উদাহরণ দেখেন, জি মোহাম্মদ মুস্তফা এটা পড়েন। আনমিউট করতে হবে। লি ইয়াকতুব। সে যেন লেখে, ঠিক আছে। জি। আচ্ছা, এবার এটা পড়েন। লি নাকুল। যখন আমাদের ক্ষেত্রে আসতেছে তখন এটার অর্থ হয়ে যাবে চলো খাই, ঠিক আছে, চলো আমরা খাই। যখন সে তারার অর্থে হচ্ছে তখন হবে আদেশ, সে যেন খায়, সে যেন লেখে, সে যেন দেখে নেয়। আর যখন শুধুমাত্র আমাদের ক্ষেত্রে হবে তখন হবে লেটস, ঠিক আছে, লেটস ইট। আচ্ছা, এবার দেখেন, ফা মানে তো অতঃপর আমরা জানি, আর লাম জবর লা মানে ওই যে এইটা আদেশ। তো ওই লামের উপর তখন আর জবর থাকে না, যদি ফা, ওয়াও বা সুম্মা আসে তখন ওইটা সুকুন হয়ে যায়। এটা পড়েন। ফাল। হুম। ফাল নাক রুজ। ফাল নাখরুজ নাক মানে কি? রুজ। আমরা বের হই, নাখরুজু। আমরা বের জি। তাহলে এখন কি খরাজের হবে? থেকে নাক রুজ। চলো আমরা বেরোই। এক্সিলেন্ট। অতঃপর চলো আমরা বের হই, ঠিক আছে। ফাল নাক রুজ, খরাজের থেকে। জি আচ্ছা, নাক রুজ, জি আচ্ছা, হ্যাঁ। নাখরুজু মানে আমরা বের হই। আমরা বের হই, জি। ফাল নাখরুজ, হ্যাঁ, আমরা আমরা চলো আমরা বের হই। এবার বলেন। লিনাকুল। না না, লিনাক র। আচ্ছা, আমার স্ক্রিনটা ছোট, এই জন্য আমার খুব আচ্ছা, আমি বড় করে নিয়েছি। লিনাক র কলিলান সুম্মা সুম্মাল নানাম। হুম। লিনাক র করা, চলো আমরা পড়ি, কলিলান কিছুক্ষণ, সুম্মা অতঃপর, সুম্মাল নানাম। নানামটা শুধু ধরতে পারতেছে না যেহেতু। ঘুমানো। লিনাক র ও, মানে কি সেটা বলেন। লিনাকরা, চলো হ্যাঁ, আমরা পড়ি, গুড। কলিলান মানে? কিছুক্ষণ। না না, অল্প। অল্প, ঠিক আচ্ছা, আছে, কলিলান। কিছুক্ষণ, ঠিক আছে। হ্যাঁ, চলো অল্প, আমরা ওকে। কিছুক্ষণ পড়ি। সুম্মা মানে কি? অতঃপর, এই সুম্মার পরে লাম জবর আর লা থাকে না, এই মিম এসে লামকে ধরবে, সুম্মাল। সুম্মাল নানাম। অথবা অথবা এরপরে আমরা ঘুমাই। গুড। তাহলে চলো অল্প সময় পড়ি তারপর ঘুমাই, হ্যাঁ। আচ্ছা, এই তো অনুবাদ করতে পারতেছেন, ভেরি গুড। আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আসি একটু, আতাউর রহমান ভাই কি আছেন? নাই, আছেন। আলী ওসমান নূর, আপনি আসেন প্লিজ, যদি অসুবিধা না থাকে কোনো। আচ্ছা, মুহাম্মদ মুস্তফা আপনি বলেন। কি বুঝে, একটু জের জবর নাই, তবু চেষ্টা করতেছি। না, ইচ্ছা করেই লি প্রথমটুকে লি জের জবর দেইনি, যে ঠিক আপনি আছে, এটা হ্যাঁ, বলবেন। লি ইয়াজ হাব। লি ইয়াজ হাব। হাব তো আর হবে না রাতে, এখানে এটা কি হবে হুজুর, লি ইয়াজ হাবাত হবে নাকি? লিয়াজ হাবাত তুল, হাব তো এখন লিয়াজ হাবি হয়ে যাবে, জের হয়ে যাবে। হাবিত তুল্লাবা। লিয়াজহাবিল তুল্লাবু। হ্যাঁ বলেন। লিয়াজ লিয়াজ হাবিত তুল্লাবুল হুম। জুদুদু হুম। ইলাল ইলাল মাদি মুদিরি। ইলাল মুদিরি। ইলাল মুদিরি লিয়াজ হাব। হুম। লিয়াজ হাবাল লিয়াজ হাবিল তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা না না, একজন ছাত্র, ও তো নতুন ছাত্র, ঠিক আছে। নতুন ছাত্ররা যেন যায়। যেন যায় ইলাল মুদিরি, মুদিরের কাছে, মুদিরের হ্যাঁ, সাক্ষাতে। গুড। তাহলে এখানে এই লিটা এখানে কি হিসাবে বসে হুজুর? লা, লান, লি না, লা। লাইয়াজ হাব। হ্যাঁ,
না, এটা তাহলে লায়াজ। আপনার আমরা যে লামের যে ব্যবহার তিনটা শিখলাম, এটা তাহলে কোনটার মধ্যে গিয়ে পড়লো? সরি, এটা লা না, আমি ভুল বলছি, লি লি, ঠিক আছে, লিয়াজহাব। লিয়াজহাব, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে মুদারি আছে দেখেন শুরুতে, এবং ইয়াস। থার্ড পারসন আছে না। আচ্ছা তাহলে আচ্ছা, হ্যাঁ। নতুন এবং ছাত্ররা যেন মুদিরের কাছে যায়, যায়, আদেশ, ঠিক আছে। আদেশ, আচ্ছা আদেশ অর্থে এসছে, হ্যাঁ জি। তারপরে থার্ড পার্সন দিয়ে। ওয়ালি। ওয়া ওয়ালি, ওয়ালির। না না, ওয়ালি ইয়ারজিউ। ওয়া, আচ্ছা হ্যাঁ, ওয়ালি ইয়ার জিউ, হুম এবং যেন ফিরে আসে বাদা হুম মুকা বালাতিহি, হুম। তার সাথে দেখা করে। গুড। হুজুর, আমি তো মুকাবালাতি এমনি একটা ঝড়ে মেরে দিলাম, মিলে গেছে। মুকা বালাতিহি, তার সাথে যেন দেখা করে ফিরে আসে। হুম। আচ্ছা, তারপরে বলেন, এবার একটু বুঝে বুঝে বলেন। আমি একটু আপনাকে হেল্প করি। আজরক মানে নীল, আসওয়াদ মানে কালো, আজবিবাতা মানে আনসার্স, হ্যাঁ, উত্তর। বলেন। লিয়াক লিয়াক তুব লিয়াক তুবিত তুল্লাবু। লিয়াকতু বিতুল্লাবু, হ্যাঁ হ্যাঁ। লিয়াক তুবিত, ইয়াক কথা বা ইয়াক তুবু লিখা, লিয়াক তুবিত তুল্লাবুল আজিয়াতা, হুম। ছাত্ররা যেন উত্তরগুলো লিখে। গুড। থার্ড পার্সন থেকে আমরা আদেশ করলাম। হুম। লিয়াক তুবিত তুল্লাবুল আজিয়াতু। আজবিবাতা। আজ, আজি আচ্ছা হ্যাঁ, আজ ভিয়াস, আচ্ছা আবার স্ক্রিনটা ছোট আজি হয়ে গেছে। আজি ছাত্ররা যেন উত্তরগুলো লেখে, হিব্রুন মানে আ- কালি, হ্যাঁ। আচ্ছা, হিব্রুন। হিব্রিল আমি আজরকে। স্ক্রিন নিয়ে বিপদে আছি, স্ক্রিন বড় করতে গিয়ে আমি আউট হয়ে যাচ্ছি। আচ্ছা, না হুজুর, আমি স্ক্রিনটাকে ম্যানেজ করতে পারতেছি না, আমার স্ক্রিন বড় হতে গিয়ে আচ্ছা, লেখা আমি বড় করে দিচ্ছি, আপনি কি লেগে ছোট গেছে। আছে আপনার, ঠিক আছে এবার? না, লেখা বড় হয়েছে, কিন্তু আমি আমার পরের না না, ওয়ার্ড আমি আমি এনে দিচ্ছি, আপনি বলেন। ও বলেন, এখান থেকে আচ্ছা বলেন। আচ্ছা, আমি চেষ্টা করতেছি, নইলে আমি আগেরটা না পেলে পারবো না। আপনি আগে লিয়াক তিবিত তুল্লাবুল হুম। উজ ভি উজ ভি আজবিবাতা। বাতা। হুম আজ, হুম। হ্যাঁ, আজ ভি বাতা। তারপরে হুজুর তারপর একটা বিল হ্যাঁ, বিল হিব্রিল। বিল হিব্রিল আজরাকে হ্যাঁ, আউবিল আবিল আসওয়াদ। আসওয়াদি। এবার তো বলেন কি অর্থ হতে পারে, ছাত্ররা যেন উত্তর যেন লিখে। উত্তরগুলো লিখে, কালি বুঝলাম, এটা আজ নীল। রাকে, আজ রাকে মানে নীল কালি দিয়ে অথবা কালো কালি দিয়ে। গুড। অর্থাৎ ছাত্ররা যেন উত্তর নীল কালি অথবা কালো কালি দিয়ে লেখে, হ্যাঁ, লাল কালি দিয়ে যেন না লেখে। মানে তাহলে লামুল আমর এটাকে বলে, হ্যাঁ, থার্ড পার্সনদেরকে আদেশ করার জন্য ব্যবহার হয়। থার্ড পার্সনদেরকে আদেশ করার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ। এই ব্যাপারটা নিয়ে আমরা সামনের ক্লাসে আরো বিস্তারিত পড়বো। এই যে দেখেন, আপনি আপনার ফোনে ছোট দেখছেন, আমাকে জানাইলে আমি এখান থেকে বড় করে দিতে পারি। সমস্যাটা বলতে হবে, বুঝছেন, তাহলে সমাধান হবে, কিন্তু সমস্যা যদি পুষে রাখেন তাহলে তো সমাধান হবে না। সেটা যে কোনো রকম, হ্যাঁ। কোনোটা কিছু বুঝতেছেন না, ইনস্টল করতে পারছেন না, চলতেছে না, এটা জানাবেন, এইখান থেকেও সমস্যার জানাচ্ছি তো, সমাধান হবে। আমারটা তো আপনি আবার এই ঢাকার প্রোগ্রাম দিচ্ছেন, সময় মানে লাগতেছে ব্যাপারটাতে। আর হুজুর হুজুর, আরেকটা কিন্তু বহুদিন যাবত আমার চাওয়া পেন্ডিং, এবং আমার একার জন্য না, সবার জন্য, এই যে সমুচ্চারিত শব্দের যে পার্থক্যগুলো, এটা নিয়ে বড় বিপদে থাকি। আচ্ছা, ওইটা দিব ইনশাআল্লাহ, আমি ভুলে যাই, দিব, ঠিক আমি আছে। কি আপনাকে না না মেসেজ না, দিয়ে আমি, আবার না, অসুবিধা নেই, আপনি দিবেন। আমি মানে দুই জায়গায় আমি থাকি আর কি, না, দিনের বুঝতেছি বেলায় যে আপনি মাদ্রাসায় অনেক বসে এনগেজ থাকেন। ওইখানে, হ্যাঁ ওইখানে হ্যাঁ। হলো ওই বইটা আছে, হ্যাঁ। তো আপনি দিনের বেলায় বললে আমি বইটা যদি আমার ব্যাগে নিয়ে রাখি, ও তাহলে ফাইন, ঠিক আছে, বাসায় যে তাহলে কোনো হুজুর কখন আপনাকে একটু নক করলে দিনের আপনার জন্য বেলায় যে কোনো সময় করলে হবে, হ্যাঁ, মানে মানে তবু জোহরের টাইমটা কি আগে। দুপুরের আগে না জোহরের পরে? আগে, জি জি, জোহর জোহরের রাখ, আগে। ঠিক আছে, আমি জোহর হুম, আগে কালকে আপনাকে ইনশাল্লাহ মনে করিয়ে দেবো, যদি ঠিক আল্লাহ আছে। আমাকে সাহায্য করে। জি, ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। আহ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে, সামনাসামনিও ইনশাআল্লাহ হবে এক সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।